বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা নবম শ্রেণীর 4.1-এর অঙ্কগুলো শুরু করব। দেখো, 1 থেকে 8 পর্যন্ত আমরা গত ক্লাসে অঙ্কগুলো করেছি। আজকে 9 থেকে শুরু করব। তো আসো 9 নম্বরের প্রশ্ন কি আমরা একটু দেখি। দেখো, 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কের প্রশ্ন হচ্ছে 4 পাওয়ার n, তারপরে -1, তারপরে 2 টু দি পাওয়ার n -1, এইটা সমান সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1। এই প্রমাণটা আমাদের করতে হবে, তাই তো? তাহলে দেখো যে প্রমাণ করতে হলে আমরা কি করি, বাম পক্ষ লিখি, তাই না? তাহলে বাম পক্ষ সমান সমান, বাম পক্ষ কোনটুকু দেখো, সমান সমানের বামে যে অংশটা আছে সেই অংশটা। তাহলে সেই অংশটা আমরা প্রথমে উঠাবো। খেয়াল করো, এখন এখানে কিন্তু 4 আছে। 4 কে আমরা কি করতে পারবো, দেখো 2 স্কয়ার তার পাওয়ারে n। এরপরে দেখো 2 পাওয়ার n -1 যেমন ছিল আমরা রেখে দিলাম। এরপরে দেখো 2 এর উপরে n পাওয়ার স্কয়ার, কি করলাম, জাস্ট স্কয়ারটা উপরে উঠিয়ে দিলাম, n টা ভিতরে নিয়ে আসলাম। দেখো তাহলে এখন 1 এর আবার স্কয়ার। এখন 2 টু দি পাওয়ার n -1। এখন দেখো এই পুরোটা a, তাহলে স্কয়ার, আর এটা হচ্ছে b, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কি সূত্র হবে, a প্লাস b ইনটু a মাইনাস b, তাই না? তাহলে দেখো যে এখন আমরা কি লিখব, 2n a প্লাস b ইনটু 2n মাইনাস 1। নিচেই কত দেখো, 2n মাইনাস 1। ওকে, তাহলে এই জিনিসটা কিন্তু মিল হয়ে গেছে, তাই না? তাহলে এখন 2n প্লাস 1, এটা আমরা কি পেলাম, এটার থেকে সরল করে এটা পেলাম, তাই তো? তাহলে এখন দেখো 2 টু দি পাওয়ার n প্লাস 1, এটা আমাদের কি ডান পক্ষ ছিল না? তাহলে আমরা এখন কি লিখব, ডান পক্ষ সমান সমান 2 টু দি পাওয়ার n প্লাস 1, তাই না? তাহলে এখন কি লিখতে হয়, দেখো বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। কি করতে বলছে, এটা প্রমাণ করো যে, তাই তো? তাহলে হচ্ছে প্রমাণিত। ওকে, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এখন দেখো আমরা এরপরে কত 10 নম্বর অঙ্ক শুরু করতে যাচ্ছি। তাহলে 10 নম্বরের প্রশ্নটা এখন আমাদের ওঠাতে হবে। দেখো, দেখো 10 নম্বরের প্রশ্নটা কি আছে সেটা আমরা আগে দেখি। যেটা আছে সেটা আমরা বাম পক্ষ উঠাবো। বাম পক্ষ, দেখো বাম পক্ষ উঠাতে গেলে মাঝখানে একটা দাগ আছে, তাই না? তাহলে এখন আমরা লিখি কি আছে, দেখো 2 টু দি পাওয়ার p প্লাস 1। ওকে, এরপরে দেখো ইনটু 3 2p মাইনাস q ইনটু 6 এর উপরে কত আছে, q। দেখো 5 এর উপরে p প্লাস q, আর 6 এর উপরে আছে q, ঠিক আছে? তবে এরপরে দেখো 6 এর পাওয়ারে কি আছে, p ইনটু 10 এর পাওয়ারে q প্লাস 2, q প্লাস 2। এরপরে দেখো 15 তার পাওয়ারে আছে হচ্ছে p। এখন প্রশ্নটা আমরা আরেকবার একটু মিলিয়ে নিই। দেখো 2 টু দি পাওয়ার কি p প্লাস 1, ঠিক আছে? এরপরে 3 এর উপরে দেখো কি আছে, 2p মাইনাস q। 5 এর পাওয়ারে দেখো p প্লাস q। এরপরে 6 এর পাওয়ারে q। এরপরে 6 এর পাওয়ারে p, 10 এর পাওয়ারে দেখো q প্লাস 2, q প্লাস 2। এরপরে 15 এর পাওয়ারে p, ঠিক আছে? তাহলে এখন এইটা থেকে আমাদের যে প্রমাণটা করতে হবে সেই প্রমাণটা হচ্ছে কত, 1/50। ওকে, 1/50 এইটা আমাদের বানাতে হবে, বানাতে পারলেই আমাদের প্রমাণ হবে, তাই তো? তাহলে এখন আমরা শুরু করি, দেখি কি করা যায়। দেখো সমান সমান দিলাম, মাঝখানে দাগ দিয়ে দিলাম, 2 টু দি পাওয়ার p প্লাস 1 রেখে দিলাম। এখন দেখো 3 এর উপরে 2p
মাইনাস কিউ এটাও রেখে দিলাম, 5 এর উপরে পি প্লাস কিউ এটাও রেখে দিলাম। কিন্তু 6 দেখো মৌলিক সংখ্যা না, তাহলে 6 কে ভাঙা যাবে, তাহলে ভাঙবো, মৌলিক সংখ্যা বানাবো আমরা, তাই না? তাহলে 3 ইন্টু কত হবে 2, তাহলে 6 হয়ে যাবে, তার উপরে কিউ। এরপরে দেখো 3 গুণ 2 তারপরে পি, আর 10 কে আমরা ভাঙবো 5 ইন্টু 2, তারপরে কি হবে দেখো কিউ প্লাস 2। এরপরে দেখো 5 ইন্টু 3 পাওয়ারে পি। খেয়াল করো, খুব খেয়াল করে অঙ্কটা কিন্তু বুঝতে হবে, একটু ভুল হয়ে গেলে কিন্তু উত্তর আমাদের মিলবে না। তাহলে আমরা একটু খেয়াল করি, এরপরে দেখো কি আছে, 2 এর উপরে পি রেখে দেবো এরকম পি প্লাস 1, 3 এর উপরে 2p মাইনাস কিউ এটাও রেখে দিব, 5 এর উপরে পি প্লাস কিউ রেখে দিলাম। এইবার দেখো 3 এর উপরে আমরা লিখবো হচ্ছে কিউব, কারণ এই যে কিউবটা পাওয়ারে আছে এই পাওয়ারটা কিন্তু 3 এর উপরেও এবং 2 এর উপরেও, যে কারণে আমরা এখানে 3 এর উপরে কি কিউব লিখলাম, আর 2 এর উপরেও কিন্তু কিউব লিখে দিব, ঠিক আছে? এখন খেয়াল করো 3 এর উপরে এখানে দেখো কি হবে পি হবে, আর এখানে 2 এর উপরেও কিন্তু পি হবে, 5 এর উপরে দেখো কিউ প্লাস 2 হবে, আর এখানে 2 এর উপরেও কিন্তু কিউ প্লাস 2 হবে। এরপর 5 এর উপরে দেখো পি হবে, আর 3 এর উপরে পি হবে। ওকে, তাহলে এই পর্যন্ত কি সবাই বুঝতে পেরেছো? এখন খেয়াল করো, এখন আমরা দেখব যে 2, 3 আর 5 এইগুলো উপরে কয়টা কয়টা করে আছে সেগুলোকে আমরা কি করব, একটা নিব। সেটার জন্য দেখো, তাহলে উপরে হচ্ছে 2 আছে কয়টা, একটা আর একটা দুইটা, তাহলে আমাদের এখানে p প্লাস 1 আর এর পাওয়ারে কি আছে কিউব আছে, লিখে দিলাম। তাহলে দেখো p প্লাস 1 সাথে আছে কিউব। এরপরে দেখো 3 ধরি আমরা, 3 এর কি হচ্ছে 2p মাইনাস কিউব। এখন এখানে আরেকটা কি আছে কিউব আছে, এই যে প্লাস কিউব লিখে দিলাম। এরপরে কি থাকলো দেখো 5 এর উপরে p প্লাস কিউব। ওকে, তাহলে এখন আমরা নিচে আসি। তো নিচেই দেখো কি হচ্ছে, নিচে হচ্ছে 2 এর উপরে p আছে, আমরা লিখে দিব p। এরপরে কি আছে দেখো প্লাস কিউ প্লাস 2। ওকে, এবার 3 এর উপরে কি হবে দেখো p আছে, p থাকলো 3 এর উপরে, আর এখানে আরেকটা p আছে, তাহলে p প্লাস p। ওকে, এরপরে আমরা কি করব দেখো 5 এর ব্যবস্থা করব, যে 5 এর উপর কি আছে সেটা এখন দেখব। 5 এর উপরে দেখো q প্লাস 2 আর এখানে p। ওকে, খেয়াল করো q প্লাস 2 আর সাথে p। ওকে, এইবার আমরা নিচে যাই, দেখো কি করতে হবে এরপরে, দেখো 2 এর উপরে কি করা যায় সেটা আমরা এখন দেখি, p প্লাস q প্লাস 1। ওকে, 3 এর উপরে দেখো এটা কেটে গেল, তাহলে থাকলো কি 2p। এরপরে 5 এর উপরে আমাদের কি থাকতেছে দেখো p প্লাস q। ওকে, এখন খেয়াল করি আমরা যে নিচেই দেখো এরপরে 2 এর উপরে তাহলে কি হবে এখানে p প্লাস q প্লাস 2, আর 3 এর উপরে 2p লিখে দিলাম। এরপরে দেখো 5 এর পাওয়ারে কি হচ্ছে p প্লাস q প্লাস 2। ওকে, তাহলে এখন দেখো আমরা এইটুকু কিন্তু বুঝতে পেরেছি। এরপরে আমরা কোথায় যাব দেখো, উপরে চলে গেলাম, যে দেখো কি করব সমান সমান। তাহলে এখন দেখো এখানকার দুইটা টুর জন্য আমরা কি করব, একটা টু লিখব। তাহলে কি হবে, পাওয়ার গুলো ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ হবে। তাহলে বিয়োগ করলে দেখো কি পাচ্ছি আমরা p প্লাস q প্লাস 1। ওকে, তার সঙ্গে বিয়োগ হয়ে যাবে, কি বিয়োগ হবে p প্লাস q প্লাস 2। ওকে, এইবার দেখো 3 লিখবো আমরা, 3 লিখে 2p মাইনাস 2p। ওকে, 2p কি হবে বিয়োগ হয়ে যাবে। তারপরে দেখো 5 থাকলো, এরপরে কি হবে p প্লাস q মাইনাস p প্লাস q প্লাস 2। ওকে, দেখো এখন তাহলে আমরা কি করব, এখানে দেখো 2 এর উপরে লিখব p প্লাস q প্লাস 1 মাইনাস p মাইনাস q মাইনাস 2। ওকে, এবার 3 এর উপরে দেখো কি হচ্ছে 0 হচ্ছে, কারণ এই 2p আর 2p কাটা। এরপরে 5 এর উপরে কি হবে দেখো p প্লাস q মাইনাস p মাইনাস q মাইনাস 2। ওকে, এরপরে আমরা একটু দেখি কি করতে হবে,
আমাদের কিন্তু টার্গেট কি বলো তো? টার্গেট হচ্ছে 1/50 বানানো, তাই তো? তাহলে এখন দেখো 2 এর উপরে তাহলে পি পি কাটা, কিউ কিউ কাটা, তাহলে থাকলো কত? -1। এখন এখানে কত হবে? 1 হবে, কারণ 3 এর পাওয়ারে 0, কোনো কিছুর উপর 0 থাকলে কি হয়? 1 হবে, তাই তো? এখন দেখো 5 এর উপরে কি থাকতেছে? পি পি কাটা, কিউ কিউ কাটা, তাহলে এখানে -2। ওকে, তো আমি তোমাদের বলেছি যে পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে কি লিখতে হয়? 1/, তাই না? 1/, খেয়াল করো, তাহলে 1/2। ওকে, আর 1 মাঝখানে আর থাকার দরকার নেই, খেয়াল করো 1/, তাহলে 5 এর স্কয়ার, তাই না? তাহলে দেখো 1/, কত? 2 ইন্টু 1/25। এখন তাহলে কত হচ্ছে? 1/50। দেখো তো আমাদের 1/50 কি বের করার কথা ছিল না? তাহলে আমরা কি লিখবো এখন? ডান পক্ষ কি হবে? 1/50। ওকে, তাহলে এখন লিখতে হবে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ। ঠিক আছে, প্রমাণিত। দেখো প্রমাণিত হয়েছে। তাহলে আমরা কি করলাম? পুরো অঙ্কটা কিন্তু শেষ করে ফেললাম, তাই তো? তাহলে 10 নম্বর অঙ্ক কিন্তু আমাদের হয়ে গেল। এখন আমরা কোথায় যাব? 11 নম্বর অঙ্ক শুরু করব। খেয়াল করো 11 নম্বরের প্রশ্ন কি দেখি। দেখো এখন 11 নম্বরের প্রশ্নটা আমরা একটু খেয়াল করি। কি করতে হবে? বাম পক্ষ উঠাবো। বাম পক্ষ, বাম পক্ষ কি আছে? এর উপরে এল, স্মল এল, হ্যাঁ, আর এর উপরে দেখো এম। তোমরা প্রশ্নটা বই দেখে উঠিয়ে নিবা। দেখো এম, এরপরে কি আছে? দেখো এর উপরে এম বাই এর উপরে এল, পাওয়ারে কি থাকবে? এল। এরপরে দেখো এর উপরে কি থাকবে? দেখো এর উপরে এন বাই এর উপরে এল, পাওয়ার কি? এম। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের কোশ্চেন, তাই তো? এই কোশ্চেন থেকে আমাদের কি প্রমাণ করতে হবে? কি ডান পাশে 1 হয় জন্য, ঠিক আছে? তাহলে 1 এটা থেকে আমাদের মান বের করতে হবে। তাহলে আমরা একটু শুরু করি। দেখো কি করব? দুটো এ আছে, তার জন্য একটা এ যখনই লিখবো তখন কি এল মাইনাস এম লেখা যাবে, হ্যাঁ, পাওয়ারে কি হবে? এন। তারপরে এ যখন আমরা লিখবো এম মাইনাস এন, পাওয়ারে কি হবে? এন। এ লিখে এন মাইনাস এল, পাওয়ারে কি হবে? এল। ওকে, এখন একটু খেয়াল করো, এইখানে দেখো এর পাওয়ার কিন্তু এটা, তার আবার এটা পাওয়ার, তাহলে কি হলো? এটাই কিন্তু এরও পাওয়ার কিন্তু এটাই, তাহলে এ লিখে আমরা কি লিখবো? এল মাইনাস এম ইন্টু এন। ওকে, এ লিখে এম মাইনাস এন ইন্টু এল, এ লিখে এন মাইনাস এল ইন্টু এল। ওকে, এখন খেয়াল করো এ লিখে আমরা কি করব? এল এন মাইনাস এম এন, তাহলে এ লিখে আমরা এম এল লিখলাম, আর এখানে এল এন লিখলাম। এ লিখে এম এন মাইনাস কি? এম এল। হ্যাঁ, জাস্ট আমরা গুণ করে দিলাম প্রত্যেকটা। হ্যাঁ, এখন তোমরা খেয়াল করো প্রত্যেকটার মাঝে কিন্তু কি আছে? গুণ চিহ্ন আছে, তাই না? তো এই গুণের জন্য আমরা কি করতে পারি? সূচকগুলো কি হবে? পাওয়ারগুলো কি হবে? যোগ হয়ে যাবে, তাই তো? তাহলে এল এন মাইনাস এম এন প্লাস এম এল মাইনাস এল এন প্লাস এম এন মাইনাস এম এল। তো এখন দেখো এল এন কাটা, তারপরে এম এন কাটা, এটা কাটা, তাহলে এর উপরে কত হলো? 0। তো কোনো কিছুর পাওয়ার কি 0 থাকলে কি হবে? 1 হবে, তাই না? তাহলে আমরা কিন্তু 1 পেয়ে গেলাম। আমাদের রাইট হ্যান্ড সাইডেও কিন্তু 1 আছে, তাহলে আমরা কি লিখবো? ডান পক্ষ সমান সমান 1। তাহলে কি লিখতে হবে? বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি? প্রমাণিত। ঠিক আছে, তাহলে আমরা 11 নম্বর অঙ্কের কি প্রমাণ করে ফেললাম, তাই তো? এখন আমরা কোথায় যাব? 12 নম্বর অঙ্কটা দেখবো কি অবস্থা আছে। দেখো তাহলে 12 নম্বরে কি উঠাবো? তোমরা লেফট হ্যান্ড সাইড উঠাই নাও, তারপর আমরা অঙ্ক এখন শুরু করব। দেখো
12 নম্বর অঙ্কের বাম পক্ষ কি আছে? তো বাম পক্ষে আছে হচ্ছে a পাওয়ারে p প্লাস কিউ এর পাওয়ারে 2r। ওকে, এরপরে দেখো গুণ চিহ্ন দিয়ে এর পাওয়ারে কি লিখছে দেখো কিউ প্লাস আর, তাহলে এখানে আছে 2p। এরপরে এর পাওয়ারে দেখো কি হবে r প্লাস p বাই 2q। হ্যাঁ, এইটা সমান সমান 1 প্রমাণ করতে হবে আমাদের, তাই না? তাহলে এখন দেখো যে 1 যখন প্রমাণ করতে হবে আমরা কি করব? আমি বলেছি যে ভাগ আকারে থাকলে কি হবে, বিয়োগ হয়ে যাবে পাওয়ারগুলো, তাই তো? তাহলে আমরা a লিখলাম, লিখে p প্লাস q মাইনাস 2r। হ্যাঁ, এখন গুণ a একটা লিখে দেখো q প্লাস r মাইনাস 2p, a একটা লিখে r প্লাস p মাইনাস 2p। এখন দেখো আমরা কি করব, একটা a লিখব, তাই তো? একটা a লেখার পরে দেখো p প্লাস q মাইনাস 2r প্লাস q প্লাস r মাইনাস 2p r প্লাস p মাইনাস 2q। এখন a থেকে থাকলো, এখন তোমরা একটু খেয়াল করো p একটা আছে প্লাস p প্লাস p আর একটা আছে, তাহলে আমরা কি লিখব 2p। এখন দেখো মাইনাস 2p কিন্তু একটা আছে, সেই মাইনাস 2p কে আমরা কি করলাম, কাছে নিয়ে আসলাম। এরপরে দেখো 2q, একটা কিউব আর একটা কিউব কোথায়, এই যে একটা কিউব, এখন মাইনাস 2q এই যে কাছে নিয়ে চলে আসলাম। এরপরে দেখো এরকম 2r আছে, তাহলে হচ্ছে মাইনাস 2r। এখন এটা কাটা, এটা কাটা, তাহলে এর উপর কি থাকলো 0, তাহলে এর উপরে 0 হলে কি হবে 1 হবে, তাই 1 হলে কি এইটাই ডান পক্ষ, তাই না? তাহলে ডান পক্ষ সমান সমান কি লিখতে হবে 1, তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ কি হবে, প্রমাণিত, তাই না? তাহলে আমরা কত 12 নম্বর করে ফেললাম, এখন হচ্ছে কত 13 নম্বর শুরু করব। দেখো দেখো 13 নম্বর অঙ্কের বাম পক্ষটা কি আছে সেটা এখন আমরা উঠাই। দেখো বাম পক্ষ কি আছে 13 নম্বরে, 13 নম্বরে বাম পক্ষ আছে a টু দি পাওয়ার x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, ঠিক আছে? এখন এরপরে রয়েছে উপরে 1 বাই ab, হয়েছে? এরপরে দেখো b x এর উপর b বাই x এর উপরে c, পাওয়ারে কি হবে 1 বাই bc। এরপরে x এর উপরে c বাই x এর উপরে a, পাওয়ারে কি হবে 1 বাই ca। হ্যাঁ, এইটা হচ্ছে প্রশ্ন, এর থেকে আমাদের কি প্রমাণ করতে হবে 1, তাই তো? তাহলে আমরা এখন শুরু করি। দেখো x লিখলাম, লিখে a মাইনাস b, কারণ এটা ভাগ আছে যে কারণে আমরা বিয়োগ দিয়ে দিলাম পাওয়ার। দেখো তাহলে ab হয়ে গেল, x এর উপরে b মাইনাস c, পাওয়ারে কি হবে দেখো 1 বাই bc। x এর উপরে পাওয়ার c মাইনাস a, পাওয়ারে হবে 1 বাই ca। হ্যাঁ, এখন দেখো তাহলে এখন আমরা যদি একটা x লিখে দিই তাহলে কি হচ্ছে a মাইনাস b বাই ab, আর একটা x লিখলে b মাইনাস c বাই bc, একটা x লিখলে c মাইনাস a বাই ca, হয়েছে? তাহলে ca। এখন দেখো তাহলে আমাদের x কিন্তু কয়টা আছে, তিনটা আছে, তিনটা x এর জন্য আমরা এখানে কি লিখব, একটা x, এবং পাওয়ার গুলো কি মাঝে গুণ থাকার জন্য পাওয়ার গুলোর কি সম্পর্ক হবে, যোগ সম্পর্ক, তাই না? তাহলে এখন দেখো b মাইনাস c আর bc প্লাস c মাইনাস a বাই ca। হ্যাঁ, হয়েছে? এবার আমরা কি করব, দেখো x লিখবো, লিখে পাওয়ার এখানে দেখো লসাগু হবে, তাহলে কি লসাগু হবে a b c। দেখো a b c হচ্ছে তিনটা লসাগু হয়ে গেল, হচ্ছে তিনটার লসাগু হলো a b c। এখন দেখো a b বাদ গেলে c থাকে, তাহলে c এর সঙ্গে a মাইনাস b একটা, আর এখানে a ইনটু b মাইনাস c একটা, আর এখানে b ইনটু c মাইনাস a, ঠিক আছে? এখন তোমরা খেয়াল করো এইটা কিভাবে হলো, তাই না? তো এটা আমি যেভাবে করলাম দেখো a b b c c a, এটার লসাগু কত হবে a b c।
এখন এ বি যখন বাদ যাচ্ছে সির সঙ্গে উপরেরটা গুণ, তাই না? এখানে বিসি বাদ গেলে এর সঙ্গে দেখো উপরেরটা গুণ, আর এখানে সি এ বাদ গেলে বির সঙ্গে উপরেরটা গুণ, তাই না? তাহলে এখন একটু খেয়াল করো তোমরা, এক্স লিখে উপরে দেখো এ বি সি লিখে দিলাম, কিন্তু এখানে হবে কি সি এ বি সি এ বি সি এ বি সি এ বি, ওকে? তাহলে এ বি কাটা, সি এ কাটা, 0/ABC, হ্যাঁ? তাহলে এখন দেখো কোনো কিছু পাওয়ারে কি 0 থাকলে সেটার মান কত? 1, হ্যাঁ? তাহলে আমরা কি লিখব? ডান পক্ষ সমান সমান 1, তাই কি লিখতে হবে? অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, পক্ষ কি হবে? প্রমাণিত, হ্যাঁ? ওকে, তাহলে এখন আমরা 13 নম্বর অঙ্ক কিন্তু শেষ করে ফেললাম, তাই তো? এখন আমরা হচ্ছে দেখো 14 নম্বর অঙ্ক শুরু করব। দেখো 14 নম্বর অঙ্কটা শুরু করি আমরা। তাহলে এর হচ্ছে বাম পক্ষটা কি আছে? বাম পক্ষ কি আছে দেখো, 14 নম্বর হচ্ছে x এর পাওয়ারে a বাই x এর পাওয়ারে b, পাওয়ারে কি হবে? a প্লাস b, হ্যাঁ? এরপরে দেখো x এর পাওয়ারে b বাই x এর পাওয়ারে c, পাওয়ারে হচ্ছে b প্লাস c, এরপরে x এর পাওয়ারে c বাই x এর পাওয়ারে a, তাহলে এখানে c প্লাস a, হ্যাঁ? এখন দেখো a থাকলো এখানে, x থাকলো এখানে, দেখো x থাকার পরে আমরা কি লিখব? a মাইনাস b, ব্র্যাকেট দিয়ে a প্লাস b যেমন ছিল তেমন। এরপরে x এর উপরে দেখো b মাইনাস c লিখলাম, এরপরে b প্লাস c, x এর পাওয়ারে দেখো c মাইনাস a লিখলাম, আর এখানে c প্লাস a। এখন x লিখে দেখো a মাইনাস b ইন্টু a প্লাস b, একটা হলো b মাইনাস c ইন্টু b প্লাস c, আর একটা হলো c মাইনাস a ইন্টু c প্লাস a, আর একটা হলো। এখন দেখো x এর উপরে কি হবে? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে হচ্ছে b স্কোয়ার মাইনাস c স্কোয়ার, x এর উপরে দেখো c স্কোয়ার মাইনাস a স্কোয়ার। এখন একটা x লিখলে পাওয়ারগুলো কি হবে? যোগ হবে, তাই তো? তাহলে এখন দেখো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস c স্কোয়ার মাইনাস a স্কোয়ার, তাহলে x এর পাওয়ারে দেখো কি হবে? 0 হয়ে যাবে, তাই না? তাহলে 0 হয়ে গেল কত? 1। তাহলে আমরা কি করব? ডান পক্ষ সমান সমান কি হলো? 1, তাহলে লিখব অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, কি হবে এটা? প্রমাণিত, হ্যাঁ? তাহলে দেখো আমরা 14 পর্যন্ত কিন্তু অঙ্ক শেষ করে ফেললাম। তাহলে আজকে আমরা 9 থেকে 14 পর্যন্ত অঙ্কগুলো শেষ করলাম, হ্যাঁ? আর এর আগের ক্লাসে তোমাদের হচ্ছে 1 থেকে কিন্তু 8 পর্যন্ত অঙ্ক করা আছে, তাহলে আগের ক্লাসটাও তোমরা করে ফেলবে। আর এখন হচ্ছে 9 থেকে কত 14 পর্যন্ত অঙ্কগুলো, সকল অঙ্ক কিন্তু প্র্যাকটিস করে ফেলতে হবে, হ্যাঁ? তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই ক্লাস, হ্যাঁ? ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।